আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত সিফত সানা, সমস্ত গুণগান, সমস্ত গুণগরিমা একমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির চিত্তে প্রত্যয় নিয়ে প্রত্যাশা হইয়া সত্যিকারী সত্যের হকের অনুসন্ধিচ্ছের ভূমিকার নিয়তে দুনিয়ার বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে ফারেক করে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো মানুষের মধ্য থেকে কিছু মানুষকে বাছাই করে ছাঁটাই করে আল্লাহর মনোনীত বান্দা হওয়ার সুবাদের সেই লক্ষ্যে মহান রব্বুল আলামিনের ঘরে, আল্লাহর ঘর মসজিদে এসে আল্লাহর হুকুম আদায় করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে তৌফিক এনায়েত করে দিয়েছেন, সেই সুবাদে সেই মহান রব্বুল আলামিনের প্রতি আমরা অন্তরে অন্তঃস্থল থেকে একজন আরেকজনের সাথে মিলে আমাদের অন্তরের মধ্যে ত্রুটি বিচ্যুতিকে ফারেক করে নিয়ে সে মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম যেনাকে সৃষ্টি না করলে আল্লাহ রব্বুল আলামিন কোনো কুল কায়নাত সৃষ্টি করত না। সেই বিশ্ব মানবের নেতা, মুক্তির দুরূদ সরওয়ার কায়নাতুল আমিনা দু জাহানের বাদশাহ, জেনার সুপারিশ ছাড়া কেউ আমরা নাজাতের আশা করতে পারি না। যেই নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের মহব্বতের নাম, ভালোবাসার নাম ইমান, সেই ইমানের ধারা প্রক্রমা অনুসারে আমরা সেই নবী পেয়েছি। সেই নবী পাওয়ার কারণে সেই আনন্দিত হইয়া আমরা সেই নবীর প্রতি আবারও সংক্ষিপ্তভাবে দরুদ শরীফ পড়ি। সবাই বলি সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আল্লাহ যাকে যেইভাবে রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্য থেকে কিছু মানুষকে অনেক অর্থশালী বানাইছেন, ধনী বানাইছেন, আবার কাউকে গরিব বানাইছেন, কেউ উদারতা, কেউ কৃপণতা। এবং আল্লাহ রাব্বুল আলামিন কাকো ফর্সা বানাইছে, কাকো কালো বানাচ্ছে, কাকো মোটা বানাচ্ছে, কাকো চিকন বানাচ্ছে, কাকো লম্বা করেছে, কাউকে খাটো করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইটা কেন করেছি আল্লাহ? আমি আল্লাহ কেন করেছি? বান্দা, তোমাকে আমি পরীক্ষা করতে চাই। তোমাকে আমি যেই হালতে যেইভাবে রাখছি সেইভাবে তুমি আমার কাছে খুশি কি না। তুমি যদি ওই হালতে ওইভাবেই আমি আল্লাহর কাছে খুশি হইতে পারো, আমি বান্দা তোমার জন্য আলাদা একটা নিয়ামত, রহমত নাজিল করে দিব। সুবহানাল্লাহ। আবারও বলেন আলহামদুলিল্লাহ, আবারও বলেন আলহামদুলিল্লাহ। একটু জোরে সুরে মহব্বতের সহিত বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বড় না? আল্লাহকে যদি কেউ না ডাকে তারপরেও আল্লাহ আল্লাহই থাকবে, না থাকবে না? নাকি বাদ হয়ে যাবে? বাদ হওয়ার সুযোগ নাই। আল্লাহকে ডাকার মতন কেউ যদি না থাকে তারপরেও আল্লাহ আল্লাহ থাকবে কি থাকবে না? অবশ্যই থাকবে। আজকের খুতবার আলোচনার বিষয় হলো, গত জুম্মাও করেছি কিছু আংশিক, আজকে আরও একটু অল্প একটু সময় একটু নিব। ধৈর্য আছে না নাই? শোনার মতন ধৈর্য আছে, মানার মতন ধৈর্য না কম, তাই না? মানার মতন ধৈর্য না কম। আর আল্লাহ বলেছে, ধৈর্যশীলের সাথে আমি আল্লাহ থাকি, ধৈর্যশীলের সাথে আল্লাহ থাকি। সংসর্গ অপেক্ষা নির্জনে বাস উত্তম হওয়ার প্রসঙ্গে খুতবার আলোচনা। আমি ডিটেলস একটু পড়ে শোনাবো, তারপরে কিছু আংশিক ব্যাখ্যা করবে। ইতিমধ্যে কোরআনের একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা মাআরিজের থেকে 19, 20, 21, 22, 23 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আমি সংক্ষিপ্ত বলে দিচ্ছি। এখানে আল্লাহ বলেছে, আমি প্রত্যেক মানুষকে আমি সৃষ্টি করেছি অস্থিরতা দিয়ে। কি দিয়ে? হাহুতাশা দিয়ে। কোনো বিপদ আসলে আমরা খুব আল্লাহ আল্লাহ করি না, এই যে ভয় পাই না, এই ভয়টা কেন আসছে? হয় কারণ আল্লাহ সৃষ্টি করেছে ওইভাবে, মানুষ যাতে কোনো কিছু মন্দ দেখে ভয় করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ইন্নাল ইনসানা
খুলিকা হালুআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থিরতা চিত্তরূপে। অস্থিরতা যখন বান্দার কাছে আসবে তখন বান্দা হাহুতাশ করবে, একটু ভয় পাবে, আতঙ্ক হবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে ইজা মাসাহুস শাররু জাযাআ। আল্লাহ রাব্বুল আলামিন বললে যখন তোমাকে মন্দ স্পর্শ করে তখন সে হাহুতাশ করে। যখন মন্দ আসে, বিপদ আসে, তখন হাহুতাশ করে, মানুষ ভীতু হয়, ভয় পায়, আতঙ্কিত হয়। আল্লাহ বলেছে আমি এটা তোমার মধ্যে দিয়েই সৃষ্টি করেছি। কি আল্লাহ এটা দিয়েই সৃষ্টি করেছে। ওয়া ইজা মাসাহুল খায়রু, যখন এই বিপদ কেটে যায় তখন আমরা বড় কৃপণ হই। এতক্ষণ আল্লাহ ডাকছি, জীবন ছেড়ে দে, বিপদ আসছিল, ভয় আসছিল নাকি, যখনই চলে গেছে আল্লাহকে ভুলে গেছি। তখন মনে হচ্ছিল আল্লাহ যে বিপদ দিছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহ মিথ্যা কথা আর বলবো না, অন্যায় কাজ আর আমি করবো না। কিন্তু যখনই এই বিপদ কেটে গেছে আবার শুরু হয়ে গেছে তোমার মধ্যে কৃপণতা, আবার তোমার মধ্যে শুরু হয়ে গেছে কৃপণতা। আল্লাহ রাব্বুল আলামিন বলল এইটা কারা হবে, এইটা যাদের থাকবে না, এই কৃপণতা থাকবে না, এরকম বিপদ আসুক আর না আসুক আল্লাহকে মানবে, আল্লাহকে বুঝবে, আল্লাহকে 24 ঘন্টার জন্য স্মরণ রাখবে, ওই বান্দারা কোন বান্দা হবে? ইল্লাল মুসাল্লিনা আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা নামাজের প্রতি সর্বক্ষণ প্রতিষ্ঠিত থাকবে। কতক্ষণ? সর্বক্ষণ মানে সকাল থেকে বিকাল, বিকাল থেকে সকাল পর্যন্ত 24 ঘন্টা যারা আল্লাহর জিকিরে থাকবে, আল্লাহর ভয় যাদের মধ্যে পোষণ করবে, ওই বান্দার প্রত্যেকটা কর্ম হবে আল্লাহর ভয়ে কর্ম। আমি সব সময় সৎকর্ম করব, আমি সব সময় ভালো কাজটা করব, আমি হালালভাবে রুজি করব, আমি হালাল পথে ব্যয় করব। বান্দা যদি হালালভাবে রুজি করে, হালাল পথে ব্যয় করে, ওই বান্দাটা তাহলে বোঝা যায় এইটা কেন করেছে। আল্লাহর স্মরণ, আল্লাহর ভয়, আল্লাহর ভীতি তার মধ্যে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বান্দারে তুমি যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ো আর সৎভাবে যদি তুমি কর্ম করো, হালাল হারাম জায়েজ না জায়েজ যদি তুমি বেঁচে চলো, এইটা চলার নামই হলো আমি আল্লাহকে 24 ঘন্টা স্মরণে রাখা। সুবহানাল্লাহ। আর এই 24 ঘন্টার স্মরণে যারা রেখেছে তাদের নামাজের ধরন আর সাধারণ মানুষ নামাজ পড়ে মসজিদের থেকে বের হলেই ভুলে যান নামাজের মধ্যে কি বলেছেন, মনে নাই নাকি আছে না? আছে মনে নাই, স্মরণে নাই। আল্লাহকে যতই বলেন না কেন নামাজে দাঁড়াইয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি সঠিক সরল পথটা দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে হুদাল লিল মুত্তাকিন, ওই সঠিক সরল পথটা আমি যাদেরকে দিয়েছি তারা হলো মুত্তাকিন। সুবহানাল্লাহ। এই মুত্তাকিন বান্দার মধ্য দিয়ে সত্য হক প্রতিষ্ঠিত হয়েছে। যারা নাকি এই সত্যকে মেনে নিতে চায় না, মনের মধ্যে কষ্ট হয়, সেই বিষয়ে খুতবার মধ্যে আলোচনা আমি বানায় বলবো না। কোন বিষয়ে? সেই বিষয়ে যে আমরা কুসংসর্গ ছেড়ে মন্দ সঙ্গর চাইতেই নির্জনে বাস করা উত্তম। কে বলেছে? আল্লাহ রসুল বলেছেন। আল্লাহ রসুল বলেছে এ উম্মতেরা তোমরা জেনে রাখো, শুনে রাখো, যখন ফিতনার জামানা শুরু হবে, ফিতনা যখন তোমাদেরকে গ্রাস করে নেবে, একজন আরেকজনের প্রতি হিংসা আসবে, অহংকার আসবে। কেন আসে? কী জন্য আসে? বান্দার মধ্যে থেকে যখন যোগ্যতা কমে যায় সত্য জিনিসটা প্রমাণ করার জন্যে, তখনই ওই বান্দার মধ্যে হিংসা আর অহংকার চলে আসে। না কী জন্য আসে হিংসা? হিংসা কী জন্য আসে? যখন যোগ্যতা হারা যায়। আমি একজন মানুষকে মানুষ হিসেবে ভালোবাসতে পারি নাই, এই জন্যই যদি গুরুত্ব করে শুনবার চান
তাহলে কঠিন কথা হয়ে যাবে, হয়তো কেউ বুঝবেন কেউ বুঝতে পারবেন না। এই জন্যে আমি চেষ্টা করি খুব সহজ করে বোঝানোর জন্য। আল্লাহ রব্বুল আলামিন বলেছে, মানুষ সৃষ্টির আগে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে সমবেত করে বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদা খলিফা। এ ফেরেশতারা, তোমরা শুনে রাখো, নিশ্চয়ই আমি জমিনেতে একজন প্রতিনিধি প্রেরণ করতে চাই, খলিফা প্রতিষ্ঠিত করতে চাই। ফেরেশতারা অনেক কিছু বলেছে, আমরা ইবাদতের জন্য যথেষ্ট আছি আল্লাহ, আল্লাহ আপনার হুকুম মানার জন্য আমরা ফেরেশতা যথেষ্ট আছি। আপনি এমন জাতি তৈরি করবেন না, সেই জাতির মধ্যে রক্তপাত ঘটবে, মারামারি করবে, অহংকার হিংসা নিয়ে তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে। এটা কে বলেছিলেন? ফেরেশতারা বলেছিলেন। কাকে বলেছিলেন? আল্লাহকে বলেছিলেন। আজকে যে ঘটনা ঘটতেছে, এই ঘটনাটার কথা আল্লাহ মানুষকে সৃষ্টি করার পূর্বেই বলে দিয়েছে। সুবহানাল্লাহ। মানুষের সৃষ্টি করার, তাহলে হবে না কেন? তাহলে হওয়াটাই স্বাভাবিক, তাই না? হওয়াটাই স্বাভাবিক। আল্লাহর খলিফা কারা হবে? আল্লাহর প্রতিনিধি কারা হবে? আল্লাহ কি আকার না নিরাকার? আল্লাহর কি আকার আছে? আল্লাহর কি ধারণা আছে? আল্লাহর কি ধাস আছে? আল্লাহর কি ধরন আছে? আল্লাহ কি শুক্রবার, বুধবার, বৃহস্পতিবার আছে? আল্লাহর কি 1 তারিখ, 2 তারিখ, 5 তারিখ আছে? আল্লাহর কাছে কি সকাল বিকাল আছে? আল্লাহর কাছে কি জানুয়ারি, ফেব্রুয়ারি আছে? আল্লাহর কাছে কি বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় মাস আছে? আল্লাহ সর্বক্ষণ, সর্বসময়, সর্বহালতে। আল্লাহ কোথায় নাই? আল্লাহ কোথায় নাই দেখাতে পারবেন? দেখান যাবে? আল্লাহ কোথায় যাবে? আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর সান্নিধ্যে যিনি গিয়েছিলেন তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মেরাজে যান নাই? কোথার থেকে কোথায় গেল? মসজিদে হারাম শরীফ থেকে মসজিদে আকসার মধ্যে গেছে। এইখান থেকে গেল সিদরাতুল মুনতাহা। অনেক ইতিহাস হলে মেরাজের ঘটনা আসলে তখন আমরা বলবো, একটু বোঝানোর জন্য বলছি। সিদরাতুল মুনতাহা, তারপরে গেল হলো আরশ আজিমে, এরপরে গেল কাব কাউসানে, এরপরে যেখানে যা আল্লাহর সান্নিধ্য হলো রসুলের, সেই জায়গাটার নাম কি? লা মাকাম। সেই জায়গাটার নাম কি? লা মাকাম। মাকাম মানে স্থান, জায়গা। ওইখান থেকে আল্লাহর সাথে সান্নিধ্য করতে গিয়ে যেই জায়গার নাম আমরা খুঁজে পেলাম, সেইটা হলো জায়গা নাই, মাকাম নাই। কি নাই? লা মানে নাই, মাকাম মানে স্থান। স্থান নাই, জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমি আল্লাহকে তুমি বুঝতে পারবে না। আমি আল্লাহকে বোঝার জন্য কারো জ্ঞান আমি কাউকে দেই নাই। আল্লাহকে বোঝার জ্ঞান আছে নাকি? আল্লাহকে চেনার জ্ঞান আছে নাকি? আল্লাহকে চিনতে যদি না পারেন, আল্লাহর সান্নিধ্য পাওয়ার সম্ভাবনা থাকবে? অবশ্যই থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ হলাম নিরাকার। নিরাকার বলতে কি বোঝেন? নিরাকার বলতে বাতাসের আকার আছে না নিরাকার? বাতাসের নিরাকার না? তা আল্লাহ তো বলেছেন, আমার কোনো ধারণা নাই, ধাস নাই, আমি কারো মতন না। লাইসা কামিসলিহি শাইউন, কোনো কিছু আমার মতন না, আমি কোনো কিছুর মতন না। তাহলে আপনি যে নিরাকার বলে বাতাসের সাথে সাদৃশ্য করার কারণে গুনাহ হয়েছে না লেখি হয়েছে? কি কোন বুঝছেন? কোনো দিন বুঝছেন? নিরাকার বলতে কি বুঝি আমরা? অর্থই জানি না নাকি? নিরাকার বলতে বোঝা যায়, অনুভূতি আছে, দেখা যায় না। অনুভূতি আছে, দেখা যায় না। বাতাসের অনুভূতি আছে, কিন্তু বাতাসকে দেখা যায় না। এই জন্য নিরাকার বা আকার যেই ধরনেরই আল্লাহকে বলেন, ওই আল্লাহর প্রতিনিধি খলিফা যিনি হবে, তেনার তো আকার। কি কোন? আকার আল্লাহ কোন দিন নিরাকারের খলিফা হবে? বোঝানোর জন্য বলছি, প্রতিনিধি হবে। এই জন্য খলিফা হইতে গেলে
তার মধ্যে আলাদা একটা চরিত্র থাকতে হবে। আপনি নেতা হন, খেতা হন, বাদশাহ হন, ইমাম হন, মজ্জেন হন, মুসল্লি হন, যাই হন না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিনিধি হইতে গেলে তার মধ্যে আলাদা একটা গুণ, আলাদা একটা সিফাত থাকার দরকার আছে না? এই আলাদা সিফাত, আলাদা গুণ প্রতিষ্ঠিত হবে মনের উপরে। মনের আকার আছে না নিরাকার? কি চরিত্রের আকার আছে না নিরাকার? চরিত্র দেখতে কেমন? খাসলত দেখতে কেমন হবে? গাছের ধরে আছে নাকি সামনে খানা আছে? কি এই চরিত্রের মধ্যে একটা সিফাত, একটা গুণ যদি ওইটা থাকে কেমন হবে? বাদশাহ শাহজাহান, লম্বা কথা যে ভাই, বাদশাহ শাহজাহান উনি যে মসজিদ উনি প্রতিষ্ঠিত করেছিলেন, অনেক কাহিনী আমি সংক্ষিপ্তভাবে বলি। বাদশাহ শাহজাহান কি বাদশাহ না, নেতা না? ওনার মসজিদে উনি 1000 আলেমদেরকে ভাত দিয়ে পালে, নিজের অর্থ দিয়ে খরচ করে পালে। তেনার মসজিদে কতগুলো আলেম? 1000 আলেম। কেন বলছে? বাদশাহ শাহজাহানের মনের মধ্যে একদিন উদয় হলো, আমি বাদশাহ হিসেবে আমার মন চায় স্বর্ণ খচিত রেশমি পোশাক পরার জন্য, কিন্তু আমি বাদশাহ হিসেবে এইটা আমার জন্য হালাল হবে না হারাম হবে এইটা তো আমার জানা নাই। বাদশাহ শাহজাহান 1000 আলেমকে জিজ্ঞেস করল, আলেম সম্প্রদায় যারা আছেন তারা আমাকে বলে দেন, আমি বাদশাহ শাহজাহান বাদশাহ হিসেবে আমার মন চাই, আমার মনের বড় শখ, আমার মনের বড় আকাঙ্ক্ষা, আমি স্বর্ণ খচিত রেশমি পোশাক পরতে চাই, পরিধান করতে চাই। আমি বাদশাহ শাহজাহানের জন্য জায়েজ কি না জায়েজ আপনারা একটু ফতোয়া দিবেন। সব আলেম 999 জন আলেম বলেছে আপনি বাদশাহ হিসেবে জায়েজ। নাউজুবিল্লাহ, বাদশাহ হিসেবে জায়েজ। তো বাদশাহ শাহজাহান বলতেছে হবে না, তোমরা মুখ দিয়ে বলছো, আমাকে যদি বলে যে স্বর্ণখচিত পোশাক, রেশমি পোশাক বাদশাহ আপনি পরেছেন, আপনার জন্য তো এটা নাজায়েজ, হারাম, এটা আপনারা মুখ দিয়ে ফতোয়া দিলে হবে না, লিখে দেন। কি দেন? লিখে দেন, লিখিত দেন। তো লেখা হলো বাদশাহ হিসাবে স্বর্ণখচিত রেশমি পোশাক পরা কি জায়েজ, আপনারা লিখে দেন। কিন্তু একজন আলেম স্বাক্ষর দেয় নাই। বাদশাহ শাহজাহান বললেন, আপনারা সবাই স্বাক্ষর দিলেন, কিন্তু একজন আলেম সাক্ষ্য কেন দিল না? ওনাকে জিজ্ঞেস করা হলো, সবাই স্বাক্ষর দিচ্ছে, আপনি দেন নাই কেন? বলে, আমি এইভাবে স্বাক্ষর দিতে পারবো না। আগামী শুক্রবারে জুমার মধ্যে আপনারা সব বেশি করে মানুষ সমবেত করেন, বেশি করে মানুষকে দাওয়াত দেন। ওই জুমার দিনে আমি খুতবার মাধ্যম দিয়ে বলে দিব বাদশাহ শাহজাহানের জন্য স্বর্ণখচিত রেশমি পোশাক পরা জায়েজ। কি আপনারা দাওয়াত দেন। তো এখন আতঙ্ক একটা কথা না, সেদিন মানুষের ভিড় একটু বেশি হয়েছে। হুজুরের নামটা আমার স্মরণে নাই, পরবর্তীতে বলবো উনি মনে হলে। তো ইনি বলল, ফতোয়া দিচ্ছে, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রসুল বলেছেন পুরুষের জন্য স্বর্ণ হারাম। কি পুরুষের জন্য স্বর্ণ হারাম, কিন্তু 999 জন আলেম এই হারাম ফতোয়াটাকে হালাল বলে দেওয়ার কারণে এদের ঈমান ধ্বংস হয়ে গেছে। নাউজুবিল্লাহ, এটা করা যাবে না। বাদশাহ শাহজাহান বললেন, এতগুলো আলেম স্বাক্ষর দিয়েছে, সই দিয়েছে, কিন্তু তুমি একজন দাও নাই। একে অ্যারেস্ট করো, একে বন্দি করো, একে কতল করা হবে, একে ফাঁসি দেওয়া হবে। কি সত্য কথা বললে কি হয়? সত্য কথা বললে বুঝেন। সাদা সচ্ছল ঝকঝকা পানিতে মাছ থাকে কোথায়? ঘোলা পানিতে, শ্যামলা যেটি, জঙ্গল যেটি, সেখানে মাছ থাকে। এই জন্যে
যার মনটা এইভাবে সচ্ছল সাদা করতে চান সে ব্যক্তি আস্তে আস্তে নিঃসঙ্গ হয়ে যাবে। আর মিথ্যাবাদীদের কাছে কেন জানি লোকের ভিড় ঘটে, তাই নাকি না? হ্যাঁ, বাদশাহ শাহজাহান বললেন ওনাকে অ্যারেস্ট করা হোক। ওনাকে যখন অ্যারেস্ট করলেন, বাদশাহ শাহজাহানের ছেলে, ওনার নাম ছিল আওরঙ্গজেব। আওরঙ্গজেব মনে হয় সবাই জানেন, মনে হয় না? হ্যাঁ, আওরঙ্গজেব বললেন হুজুর আপনাকে বড় মহব্বত করি, আপনাকে বড় ভালোবাসি, আলাদা মহব্বত করি, আলাদা ভালোবাসি। আমার বাবা যে আপনার উপরে জুলুম করেছে, আপনার তো ফাঁসি হবে, আপনি পালায়ে যান। তে বলল আওরঙ্গজেব তুমি একটু আমাকে এক লোটা পানি দিতে পারবে কিনা? কোনে কেন, নামাজের তো ওয়াক্ত হয় নাই। বলে এত কথা বলার দরকার না, তুমি আমাকে এক লোটা পানি দাও। এক লোটা পানি নিয়ে যখন উজু করা শুরু করছে, বাদশাহ শাহজাহানের সিংহাসন থরথর করে কাঁপতেছে, এই পুরো মাহলটা থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে। এই সময় বলল বাদশাহ শাহজাহান দেখো তো কী হলো, ভূমিকম্প হয় কি না? ভূমিকম্প হচ্ছে মনে হয়। এই ভূমিকম্প কোত্থেকে আসে, কেমনে আসে? সবাই বলল না না বাদশাহ সাহেব, হুজুর এটা ভূমিকম্প না, শুধু আপনার এই মাহলটা কাঁপতেছে, আপনার সিংহাসন কাঁপতেছে। কেন কাঁপতেছে? আওরঙ্গজেব বললেন বাবাজান, বাদশাহ শাহজাহান বাবাজান এখনও হুজুর অজু করতেছে, নামাজে দাঁড়াই নাই। অজু করা অবস্থায় যদি সিংহাসন এত কাঁপে, আর যদি হুজুর নামাজে দাঁড়ায় তাহলে কিন্তু সিংহাসন ধ্বংস হয়ে যাবে, সিংহাসন ধ্বংস হয়ে যাবে। এই জন্য যত সত্তর ওই হুজুরের কাছে আপনি মাপ চান। বাদশাহ শাহজাহান তখন দৌড়ে গিয়ে হুজুরের কাছে মাপ চাইলেন, তওবা করলেন, হুজুরের কাছে মুরিদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ, মুরিদ হয়ে শুধরে নিলেন। এর পরবর্তীতে রাজ্য আওরঙ্গজেবের নাম বাদশাহ আলমগীর ছিলেন। সুবহানাল্লাহ। নেতা ওই নেতাকেই মানেন। কাকে মানবেন? এটা হলো সৎসঙ্গ। আর যারা দুনিয়া লুটাইতে চায়, মোজাইতে চায়, এটা হলো অসৎসঙ্গ। এই জন্যে সৎসঙ্গের চাইতে কি, অসৎসঙ্গের চাইতে সৎসঙ্গ স্বর্গবাস। সৎসঙ্গে স্বর্গবাস। আল্লাহ রসুল বলেছে আল মারু মা হাব্বা ইলাইহি, দুনিয়াতে যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর। দুনিয়াতে যার সাথে যার মহব্বত তার সাথে তার